মেডিকেলে শিশু চুরি কাণ্ডে পুলিশের নজরে সদ্যজাতের পরিবারও। গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে সন্দেহ নগরপাড়ের। চিন্ময় কি করে মেডিকেল কলেজে ঢুকলো তাও খতিয়ে দেখছে পুলিশ। শিশু চুরিতে ধৃত চিন্ময় এবং প্রশান্তের 10 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাল্টা প্রতিবেশীদের দিকে আঙুল তুলেছেন বেজ দম্পতি। শিশু চুরি, তাও খোদ মেডিকেল কলেজ থেকে। তোলপাড় রাজ্য। রাতেই গ্রেফতার হয় চিন্ময়ী বেজ। প্রথমে সন্তানকে নিজের বলে দাবি করলেও পরে পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে, স্বীকার করে নেয় এই সন্তান তার নয়। শারীরিক পরীক্ষাতেও চিন্ময়ী সদ্য মা হওয়ার কোনো প্রমাণ মেলেনি। এরপরে পুলিশ নিশ্চিত হয়ে যায় অন্য কারো সন্তান চুরি করে এনেছে চিন্ময়ী। গ্রেফতার করা হয় চিন্ময়ীকে। বোঝা যায় শিশু চুরির পরিকল্পনা একা চিন্ময়ীর নয়, তার সঙ্গে হাত মিলিয়েছে স্বামী প্রশান্ত বেজ। দুজনকে গ্রেফতার করা হয়। প্রশান্তের অভিযোগ, প্রতিবেশীদের বচসায় ফাঁসি দেওয়া হয়েছে তাকে। প্রশান্ত সদ্যজাতকে নিজের বলে দাবি করলেও মানতে নারাজ পুলিশ। তাদের ভাবাচ্ছে কি করে মেডিকেলে ঢুকলো চিন্ময়ী। তদন্তে উঠে আসছে চিন্ময়ীর এক আত্মীয়ের নাম। চিন্ময়ীর সম্পর্কের এক মাসি মেডিকেল কলেজে আয়ার কাজ করেন। তার হাত ধরেই মেডিকেল কলেজে অবাধ যাতায়াত চিন্ময়ীর। শিশু চুরি নিয়ে শোরগোল শুরু হতেই বেপাত্তা ওই মহিলা। পুলিশের নজরে হাসপাতালের নিরাপত্তা রক্ষীর ভূমিকাও। শুধু চিন্ময়ীর মাসি নয়, পুলিশের রেডারে খোদ সরস্বতী এবং তার পরিবার। তদন্তকারীদের ভাবাচ্ছে প্রতিবেশী হওয়া সত্ত্বেও সরস্বতী কেন চিন্ময়ীকে চিনতে পারলেন না। সিসিটিভি ফুটেজ দেখেও সরস্বতীর পরিবারের লোকেরা কেন চিন্ময়ীকে চিনলেন না। পরিবার কোনো তথ্য গোপন করছে কি? ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন পুলিশ কমিশনার। In case if something foul play is found, of course the reward will not go. We have to understand that the accused did not stay very far from the locality যেখানে victim আছে. The investigation is in a very preliminary stage. চিন্ময়ী এবং প্রশান্ত বেজের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং শিশু অপহরণের অভিযোগ আনা হয়েছে। দোষীদের ফাঁসির দাবি তুলেছেন সদ্যজাতের মা। ফাঁসি চাইছেন তো সরস্বতী, কোনো ভয় লাগছে কি এখন যে একবার যেতে হয়েছে, যেতে এখনো বাচ্চা দূরে আছে তোমার থেকে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।